আমার সুন্দর শহর থেকে আমি তনুশ্রী। বর ডিউটি চলে যাওয়ার পরে একটু স্বস্তির শ্বাস ফেলব। চলে এসেছি রান্নাঘরে। প্রথমে এক কাপ চা খেয়ে নেব, তারপর করব রান্না। আজকে নারকেল কুচো দিয়ে, লঙ্কা আদা কুচো দিয়ে করব বড়া, কাঁচকলার বড়া। এটাকে অনেক সময় কোফতাও বলে থাকি আমরা, তবে আজকে আমি বড়াই করব খাওয়ার জন্য, কেননা এর তো কোনো গ্রেভি করব না। বেসন, হলুদ, তার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা কুচো, আদা কুচো এবং এক মুঠো নারকেল কুচি দিয়ে দিলাম। সব একসঙ্গে মিলিয়ে মিক্স করে নেব ভালো করে, যাতে নারকেলটা একদম ভালো লাগে, ভালোভাবে মিশে যায় সব কিছুর সাথে। সব কিছুর সাথে মিশিয়ে নেওয়ার পরে ডুমো ডুমো করে করব বড়া। তো চলো, এখন সব কিছু তো দিয়ে দিলাম, আদাটাও শেষে দিয়ে দিলাম, একটু নুনও দিয়ে দিলাম। এবার সব একসঙ্গে মেখে নিই, হাতে জোর কদমে কাজ লাগাই। বেশ ভালো করে একটানা মেখে নিলাম। আমার নাম তনুশ্রী আমার বাবা দিয়েছেন, কেননা যখন আমি হয়েছিলাম তখন এতটাই সুন্দর হয়েছিলাম দেখতে, যে সেই জন্য তনুশ্রী নাম দেওয়া হয়েছিল। তনু মানে সুন্দর দেহ। আমার নামের মানেটা অদ্ভুত না? হাতে একটু কাঁচা তেল নিয়ে নিলাম। তেল দিলে কি হবে না, হাতে চিটে যাবে না। এবার বড়ার মতো আকারে, বলের মতো আকারে করে নিলাম। তবে বল মতো ভাজবো না, দেওয়ার সময় একটু চেপটে চেপটে দিয়ে দেবো তেলের মধ্যে, তাহলে বড়ার মতো হবে খেতে, খুব ভালো লাগবে। এই বড়াটা আর ডাল আর ভাত দারুণ লাগে খেতে। আমাদের যখন কাঁচকলা ঘরে থাকে অথচ খেতে ইচ্ছে করে না, তখন এভাবেই কিছু না কিছু পকোড়া বানিয়ে খেয়ে নিই, তাহলে সেই জিনিসটা খাওয়াও হয় আর একটু মুখরোচকও হয়। বেশ তেলের মধ্যে বলগুলোকে একটু চেপটে চেপটে দিয়ে দিচ্ছি, সবগুলোই আমি একসাথেই ভেজে নেব। আর তেলের মধ্যে খুব সুন্দর গন্ধ উঠছে এটা ভাজার, যেহেতু ধনে জিরে গুঁড়ো দিয়েছি আর একটু নারকেল দিয়েছি, আদা দিয়েছি, এগুলো সব মিলে একটা অদ্ভুত গন্ধ তৈরি করেছে রান্নাঘরে। আর এই সুন্দর করে বড়াগুলো সাজিয়ে সাজিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে। ভাজবো বেশ একটু কড়া করে, তবে ভেতরটা ভাজার জন্য একটু আস্তে দিতে হবে গ্যাসটা, কেননা তাহলে ভেতরটা ভাজা হবে না। নাহলে তাড়াতাড়ি করে ভাজতে গেলে হাই ফ্লেমে ভাজলে ভেতরটা ভাজা হবে না, ওপরটাই ভাজা হয়ে যাবে। তো ভাজতে ভাজতে দুবার তিনবার উল্টে নিলাম, আর দেখো কি সুন্দর কুরকুরে মুচমুচে বেশ ভাজা হয়েছে বড়াগুলো। খেতে অবশ্যই খুব সুন্দর হবে, কেননা নারকেলের জন্য এর স্বাদ গুণ বেশ মাত্রাটা বেড়ে যায়। কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে করে নেবো একটু ভেন্ডি আলুর তরকারি। এই ভেন্ডি আলুর তরকারিটা আমার সবথেকে প্রিয় একটা তরকারি। ভেন্ডি যতদিন থাকে বাজারে ততদিন আমি এই ভেন্ডি আলুর তরকারিটা খাই। মাঝখানে একটু আদা কুচি দিয়ে দিলাম, আদা দিলে গন্ধটা আরও সুন্দর হয়ে ওঠে। এই তরকারিটা আমি তখন থেকে খাই যখন থেকে আমি অন্তঃসত্ত্বা ছিলাম, তখন এই তরকারিটা ছাড়া কিছুই ভাত খেতে পারতাম না। আর আমার ভেন্ডি হচ্ছে সবথেকে প্রিয়। তার মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সবই একটু একটু করে দিয়ে দেবো। আর দিয়ে দেবো দুটো টমেটো, হালকা টকটকও হবে, বেশ ভাল লাগবে। আর এই যে ভেন্ডির মধ্যে জানি না কি আছে, কিন্তু ভেন্ডি ছাড়া এই গরমকালে কিছুই খেতে ভালো লাগে না। ভেন্ডির এই পাতলা ঝোল আর ভাত, দিনে হোক রাতে হোক যখনই আমাকে দাও আমি তখনই চেটেপুটে ভাত খাবো, কেননা এটা আমার একটা প্রিয় সবজি, যেটা সারা বছর এখন পাওয়া যায়। আগে পাওয়া যেত না, খুব দুঃখ হতো। এখন তো সব সবজি সারা বছরই প্রায় পাওয়া যায়, তাই মানুষ অকালেও সব কিছু পেয়ে যায় হাতের মুঠোতেই। কষাতে কষাতে তরকারিটা বেশ ভালোই আমার কষে গেল। এর মধ্যে একটু হালকা চিনি দেবো আর হালকা জল দিয়ে দেবো একটু ঝোল হওয়ার জন্য। তো জল দিয়ে দিলাম আমি এক বাটি একটু মেপে, কারণ একটু পাতলা পাতলা ঝোলটাই বেশ ভালো লাগে খেতে। আর গরমের থালা সাজিয়ে নিলাম, সঙ্গে আছে আলু ভেন্ডির ঝোল, আমের ঝোল আর বড়া। আজকে যেন মনে হচ্ছে থালাতে ভাত বাড়িনি, বেড়েছি অমৃত। দেখা হবে নেক্সট ভিডিওতে। এখন চললাম দুপুরের খাবার খেতে, ততক্ষণের জন্য টাটা। সঙ্গে থাকুন আমার সাথে।